আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই সকল ডাক্তারের বক্তব্য। সারা পৃথিবী জুড়ে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই সেক্টরকে মরণ ব্যাধি বলা হয়। আমরা সেই মরণ ব্যাধি রোগ থেকে যিনি মুক্তি লাভ করেছেন এমন একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিচ্ছি, যিনির গলায় এখনো সাদা একটা মাফলার আপনারা দেখতে পাচ্ছেন। উনি যখন জানতে পারলেন ক্যান্সার, উনি তখন কাপড়ের কাপড় গলায় নিয়ে নিলেন যে মৃত্যু তো হয়ে যাবে, আমার গলায় কাপড়ের কাপড় নিয়ে নিলেন। উনি আমার কাছে যখন চিকিৎসা আসলেন 4-5 জন রোগী লোক ওনাকে ধরে একেবারে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমতে আমার চিকিৎসায় প্রায় আজকে থেকে আরো 1 যুগ আগে সুস্থ হয়েছেন। আজকে আরেকজন ক্যান্সার রোগীকে নিয়ে উনি উপস্থিত হয়েছেন, তিনি সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আপনার হাসু ভাই, আপনার নাম, পুরা নাম? আমার নাম হইল মোহাম্মদ হাসমত আলী হাসু। মোহাম্মদ হাসমত আলী হাসু। আপনার হইল পিতার নাম? মরহুম শাহাদ আলী। মরহুম শাহাদ আলী। আপনার গ্রাম? গ্রাম হলো রৌহা। রৌহা থানা জেলা শেরপুর। পোস্ট অফিস? রৌহা। রৌহা থানা? থানা জেলা শেরপুর। থানা জেলা শেরপুর। আপনার গ্রামটা কি বললেন? রৌহা। রৌহা কি বাড়ি বলে আপনাদের বাড়ি? রৌহা ফকির বাড়ি। রৌহা ফকির বাড়ি হলো আপনাদের বাড়ি। আপনি কিভাবে অসুস্থ হলেন, কিভাবে আপনার কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে আমার কাছে আসলেন এবং কিভাবে সুস্থ হলেন একটু বলেন যদি। আমি বিভিন্ন জায়গায় চিকিৎসাপত্র হয়েছি, কিন্তু কোথাও কোনো কাজ হয় নাই। পরে লাস্টে ঢাকাতে আইসা ডাক্তার সারোয়ার সাহেবের সন্ধান পাইয়া পরে ওনার চেম্বারে আমি আসি। ওনার চেম্বারে আসলে পরে উনি আমার কাগজপত্র দেখে আমাকে খুব সাহস দিল এবং ওষুধপত্র দিল। 2 মাস দিন আমার খানা পিনা বন্ধ ছিল। আমাকে বলছে যে আপনি ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে খানা পিনা খাইতে পারবেন। 4-5 জন লোক আমার এখানে ধরে নিয়ে আসছিল। পরে আল্লাহর অশেষ রহমত ওনার উসিল্লার বিনিময়ে আমি 1 সপ্তাহ পর থেকে মোটামুটি সুস্থ। দীর্ঘ 5 মাস ওষুধ খাইয়ে আমি আল্লাহর অশেষ রহমত ওনার উসিল্লায় স্বয়ং সম্পূর্ণ আমি ভালো। এবং কি আমার দেশের থেকেও আমি অনেকগুলা লোকজন এখানে পাঠাইছি এবং মাঝে মাঝে আমি নিয়েও আসছি। এখন আজ পর্যন্ত আমি কোনো এলোপ্যাথি ওষুধ খাই না। আমি যখন ঢাকাতে আসি আমার কোনো সমস্যা হইলে আমি স্যারকে বলি যে স্যার আমার একটু এই সমস্যা, স্যার আমাকে বিনি পয়সায় আমাকে ওষুধ দিয়ে দেয়। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো। আমি আল্লাহর কাছে ওনার জন্য মন থেকে ওনাকে দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াত দীর্ঘায়িত করে দেয়, ওনার উসিলায় যেন দেশবাসী নাজাত পাক। এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যিনি আজকে আপনাদের সম্মুখে কথা বললেন, আজকে প্রায় 1 যুগ আগে আমি চিকিৎসা করেছি, সুস্থ হয়েছেন। এখন যে কোনো সমস্যা হলে, হালকা সমস্যা হলে উনি আমার ছাড়া চিকিৎসা করেন না, সেই শেরপুর থেকে চলে আসেন। বিশেষ করে আজকে আমরা একজন ক্যান্সার রোগীকে নিয়ে আসেন। আপনি নাম কি? মোহাম্মদ ইয়াসিন আলী। আপনার কি হয়? আপনার মামা। আপনার কি হয়? আপনার স্বামী। আপনার আপনার বাড়ি কোথায়? ওনার এলাকাতে, বাড়ির পাশাপাশি। ওনার সুস্থতার আপনারা জানতেন? না, জানতাম না, পুরো শুনছি, শোনার পর আসছি। শুনছেন আপনারা? কখন শুনছেন? এখন শুনছেন না বাড়িতে শুনছেন? কিছুদিন আগে শুনছি বাড়িতে। কিছুদিন আগে বাড়িতে শুনছেন, ওনার বাসাতে চলে গেছে। এখন ওনার বাসা যোগাযোগ করছেন? যোগাযোগ করার পর ওনারা নিয়ে আসছি, নিয়ে এসে মামারা দেখাইছি। দেখানোর পর ওনারা বলছে টাকা যাইতে হবে। আমি সুস্থ হয়েছি, তুমি ওই যদি যাও ইনশাল্লাহ আল্লাহর সাথে তুমি সুস্থ হবে। দেশবাসীর কাছে দোয়া চাই, উনি সুস্থ হয়েছেন, আল্লাহ যেন সুস্থ রাখেন এবং আরেকজন রোগীকে নিয়ে আসছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ যারা বলেন মরণ ব্যাধি, আমি বলবো এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এসএম সারওয়ার ইউটিউবে সার্চ করলে প্রায় 4,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন।